প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢাকার দোহার উপজেলার যে মোহাম্মদপুর ইউনিয়ন, সে মোহাম্মদপুর ইউনিয়নের যে মুন্সিবাড়ি ঘাট, সেই মুন্সিবাড়ি ঘাট এলাকায়। এই ঘাটে আসলে আজ বিকেল ৬টার পরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। মারুফ নামে এক এএসিসি শিক্ষার্থী, আ যিনি এসএসসি পরীক্ষা দিয়েছেন, এই পদ্মায় ডুবে নিখোঁজ হয়েছে। আমরা এখানে এসে যতটুকু জানতে পেরেছি যে তারা ৪ বন্ধু মিলে বিকেলে এই মুন্সিবাড়ি ঘাটে পদ্মার পাড়ে ঘুরতে আসেন। ঘুরতে আসলে হঠাৎ ৬টার দিকে ২ বন্ধু মিলে পদ্মায় নামেন গোসলের জন্য। গোসলে গেলে পদ্মার ঠিক পেছনেই একটি ছোট চর আছে। সেখানে ২ বন্ধু সাঁতরে যায়। কিন্তু ফেরার পথে এই মারুফ আর ফিরতে পারেনি। পেছন থেকে তার যে আরেক বন্ধু, সহপাঠী বন্ধু ছিলেন মাজেদ মোল্লা, তিনি ফিরে আসলেও মারুফ আর ফিরে আসেনি। এই ঘটনায় তার উপরে থাকা যে আরো ২ বন্ধু ছিলেন, তারা তখন তাৎক্ষণিকভাবে সকলকে খোঁজ করলে, ডাকাডাকি করলে তারা এসে এখানে তাকে খোঁজার চেষ্টা করে। সেই সন্ধ্যা থেকে কিন্তু এখন অবধি কিন্তু তার স্বজনরা, তার গ্রামবাসী যারা আছেন, তারা কিন্তু এখনো তাকে খোঁজার চেষ্টা করেছেন। তবে অতি দুঃখের বিষয় যে এখানে দোহার যে ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন, তাদেরকে একাধিকবার কিন্তু যোগাযোগ করা হলেও তারা কিন্তু এখন পর্যন্ত ঘটনাস্থলে আসেননি বা উদ্ধারের কোনো প্রকার কোনো চেষ্টা করেননি। তারা বারবার এই নিখোঁজ মারুফের স্বজনদেরকে হতাশ করেছেন, বলেছেন যে তাদের কাছে ডুবুরি কোনো টিম নেই। কিন্তু এখন পর্যন্ত তারা ঘটনাস্থলেই কিন্তু আসেনি বা এই নিখোঁজ মারুফের পরিবারকে কোনো ধরনের কোনো সান্ত্বনা কিন্তু তারা এসে দেয়নি, আমরা যতটুকু জেনেছি। তার সাথে যে ৪ বন্ধু ছিলেন, আরো ২ বন্ধু যারা ছিলেন, তারা হচ্ছেন হলো এই রমজান এবং মোস্তাকিম নামে আরো ২ বন্ধু যারা ছিলেন। টোটাল ৪ বন্ধু কিন্তু এখানে ঘুরতে আসেন। ঘুরতে এসে কিন্তু এসএসসি যেই পরীক্ষা দিয়েছেন যে শিক্ষার্থী মারুফ, তিনি কিন্তু নিখোঁজ হন। এখনো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে তার স্বজনরা যারা আছেন, তারা কিন্তু এখনো ট্রলারে করে আছেন। তারা এখনো তার নিখোঁজ মারুফকে কিন্তু খোঁজার চেষ্টা করছেন। এখনো কিন্তু ঘাটে তার গ্রামবাসী এবং আত্মীয়-স্বজন যারা আছেন, তারা কিন্তু এখনো ওইখানে অবস্থান করছেন। যদিও রাত এখন প্রায় ১১টা, এখনো কিন্তু তারা স্বজনরা হতাশ হননি। যদিও ফায়ার সার্ভিসে এবং প্রশাসন তাদেরকে হতাশ করলেও তারা কিন্তু এখনো তারা নিজেরাই কিন্তু উদ্ধারের চেষ্টা করছেন। একটা খবর পেলাম আমার ছেলেটা নিখোঁজ, পানিতে ডুবে গেছে। আসলাম সাথে সাথে, আর পাইলাম না। এলাকার লোকবাসী আসলো, সবাই আমরা খুঁজতাছি। বর্তমানে আমরা ট্রলার দিয়ে খুঁজতাছি। রাত 11:30 বাজে, অনেক খোঁজাখুঁজি করতেছি। আমরা ফায়ার সার্ভিসে অনেকবার ফোন করছি, তারা আসতে চাইও আসে নাই। তারপরে বলল তারা রাত্রেবেলা কাজ করে না, তাছে নিজ দিকে ডুবে গেছে গা। পরে ওরা কয়েকজন নামছে, পরে আমরাও পরে এসে সেরা নামছি, কিন্তু খোঁজাখুঁজি করে পাই নাই। উদ্ধারের চেষ্টা অবশ্যই করব। সারা রাত থাকবো আমরা এখানে, না পাওয়া পর্যন্ত আমরা আছি। আমরা বাসায় ছিলাম, তো আমার এক বন্ধু শুনতে বললো যে ওরকম মারো নদীতে ডুবে গেছে। তো পরে আমার এক বন্ধুর সাথে আমি এখানে আসি। আসার পর লোকজন জ্বর হয় অনেক। পরে আমি নদীতে নামার পরে কিছুক্ষণ খোঁজাখুঁজি করছি, পাই নাই। তারপরে হচ্ছে এদিকে কাকারা আসার পরে ফায়ার সার্ভিসে কল দিছিল, ওদিক থেকে কোনো দেয় নাই তারা। তারপরে আমরা এখনো আছি, এদিকে খোঁজাখুঁজি করবো ইনশাল্লাহ।